সংসারে অন্যের অভাব কি পাপের ফল? আসলে এর কোনো রেমেডি থাকে? রেমেডি আমার কাছে ভাত খাদ্য, পশ্চিম ভারতে কারোর কাছে রুটি খাদ্য, দক্ষিণ ভারতে কারোর কাছে ইডলি ধোসা খাদ্য, আবার বাঘের কাছে আর অন্নে আটকে নেই, ভাত ডাল রুটি তরকারিতে আটকে নেই। এবার দেবীর কাছে কি চাইছি? জ্ঞান এবং বৈরাগ্য। অন্নপূর্ণা একজন মহাবিদ্যা। অন্নপূর্ণা মানে সাধ্য শক্তি একজন। তিনি গোটা জীবজগতের অন্নের অধিষ্ঠাতা। নমস্কার, মাইথোলজি বাই রেনেসার আরও একটা পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত। শিবরাত্রি চলে গেল এবং তারপর আরও বিভিন্ন পুজোর পর এখন সামনেই অন্নপূর্ণা পুজো। আর এই অন্নপূর্ণা পুজো নিয়েই আমাদের আজকের এপিসোডটা তাহলে আর দেরি না করে চলুন শুরু করে দিই। আর এই আলোচনা করার জন্য যাকে আমরা বারবার আমাদের এপিসোডে পাই, তিনি আমাদের সময় দেন, তাই এসেছেন আরও একবার শ্রী ব্রহ্মানন্দজি। স্বাগত আপনাকে। কেমন আছেন? ভালো আছি, খুব ভালো আছি। ব্রহ্মানন্দজি, প্রথমেই জানতে চাইবো যে মানে এই অনুষ্ঠানটা করার আগেই আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম, কারণ সত্যি তো খাবার ছাড়া, অন্ন ছাড়া আমাদের জীবন চলে না। তো সেক্ষেত্রে মানে জীবেরই, শুধু আমাদের কেন, প্রত্যেক খাদ্যের দরকার হয়, এবং এই খাদ্যেরও একজন দেবী মানে অন্ন এবং পূর্ণা, যিনি অন্নে পূর্ণা। তো অন্নপূর্ণার আসল মানেটা কি আমি একটু আপনার কাছ থেকে জানতে চাইবো। আমি যেটা বললাম আমি জানি না, আমি না জেনেই বললাম, আপনার কাছ থেকে এটা জানতে চাই। দেখুন, আমাদের হিন্দু ধর্মের মূলত সমস্ত দেবী দেবতা বা সমস্ত রকম জিনিসেরই দুটো অ্যাঙ্গেল থেকে বিচার করা যায়, একটা স্থূল, একটা সূক্ষ্ম। এবার স্থূলভাবে দেখলে অন্নপূর্ণা তিনি জগতের অন্নের অধিষ্ঠাত্রী দেবী। অন্ন মানে কিন্তু শুধু ভাত ভাবলে হবে না। বাঙালিরা অন্ন বলতে শুধু ভাত ভাবে, তা নয়। অন্ন মানে খাদ্য। আমার কাছে ভাত খাদ্য, পশ্চিম ভারতে কারোর কাছে রুটি খাদ্য, দক্ষিণ ভারতে কারোর কাছে ইডলি ধোসা খাদ্য, আবার বাঘের কাছে মাংসটাই অন্ন, একটা হরিণের কাছে ঘাসটাই অন্ন। তাও কিন্তু ভগবতী প্রোভাইড করছেন। তিনি গোটা জীবজগতের অন্নের অধিষ্ঠাত্রী, সেই খাদ্যের যোগান দেয়। একদম। এবার এটা স্থূল একটা অবস্থা। এবারে একটা জিনিস বলি, একটি মন্ত্রে বলা হচ্ছে যে অন্নপূর্ণে সদাপূর্ণে শঙ্কর প্রাণবল্লভে জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থম ভিক্ষাম দেহি মা পার্বতী। অন্নপূর্ণার কাছে কি ভিক্ষা চাইছে? জ্ঞান আর বৈরাগ্য। এবার দেখুন, জিনিসটা অন্য জায়গায় চলে গেল, কিন্তু আর অন্নে আটকে নেই, ভাত ডাল রুটি তরকারিতে আটকে নেই। এবার দেবীর কাছে কি চাইছি? জ্ঞান এবং বৈরাগ্য। জ্ঞান এবং বৈরাগ্য কিসের খাবার? আত্মার খাদ্য। বৈরাগ্যই আত্মাকে শুদ্ধ করে, জ্ঞানই আত্মাকে মুক্ত করে, আত্মার খাদ্য। তাহলে তিনি শুধু স্থূল অন্ন প্রোভাইড করেন তা কিন্তু নয়, তিনি সর্বতোভাবে পুষ্টি প্রদায়িকা। যার যেটা চাই, যে পুষ্টি চাই। হ্যাঁ, এইবারে দেখুন, হিন্দু ধর্ম বলে যে এই যে জীবাত্মা, যে কোনো জীবাত্মা, সে আমরা কি দেখছি যে একটা দেহ। আমাদের ধর্ম বলে পঞ্চকোষ আছে, এই অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, এরম করে পঞ্চকোষ। তার মধ্যে একদম বাহ্যিক স্থূল কোষটা হচ্ছে অন্নময় কোষ। এই অন্নময় কোষ অন্ন দ্বারা পুষ্ট হয়ে বেঁচে থাকে, এবং মৃত্যুর সময় এই অন্নময় কোষকেই আমরা ত্যাগ করে চলে যাই। স্থূল দেহটাই তো পড়ে থাকে। যে দেহটা পড়ে আছে সেটা তো খাবার দাবার দিয়ে পুষ্ট হয়েছে, একদম চোখের সামনে দেখেছি। খেতে না দিয়ে রেখে দিলে তো শরীরটা শুকিয়ে যাবে। তাহলে এই যে পঞ্চকোষের একটি কোষের মালিকও তিনি। অন্নময় কোষ তার কৃপা ছাড়া পুষ্ট হবে না, তার কৃপা ছাড়া স্থির হবে না। তিনি যদি অন্ন হরণ করেন, মানে উইথড্র করেন জগৎ থেকে, তাহলে সমস্ত অন্নময় কোষ পতিত হয়ে যাবে। তো সেদিক থেকে দেখতে গেলে অন্নপূর্ণা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একজন দেবী। কিন্তু অন্নপূর্ণা পুজোর চল সেভাবে এই বঙ্গে কি আছে? আছে। অন্নপূর্ণা পুজো
কলকাতাতেই আমি বলি যে কলকাতাতেই প্রাচীন কলকাতা, উত্তর কলকাতার প্রাচীন পাড়াগুলোতে ঘুরে দেখুন, একটা সময় বাড়ি বাড়ি অন্নপূর্ণা পুজো হতো। আচ্ছা। এখনো বহু বাড়িতে, আমি বলবো আপনি যদি একটু হাতিবাগান, শোভাবাজার, বাগবাজার এলাকায় অন্নপূর্ণা পুজোর দিন মানে চৈত্র মাসে শুক্লাষ্টমী, সেই দিন আপনি সন্ধ্যের পরে একটু পায়ে হেঁটে চক্কর মারুন, অসংখ্য বাড়িতে দেখবেন আলো জ্বলছে, লোকজন ঢুকছে বেরোচ্ছে। প্রচুর চল আছে অন্নপূর্ণা পুজোর। একদমই। আমরা হয়তো সাউথ কলকাতায় থাকি বলে অতটা আমরা এখানে তো ফ্ল্যাট কালচারটা বেশি আমরা দেখতে বোঝা যায় না, বোঝা যায়। বোঝা যায় না। অন্নপূর্ণা, মা অন্নপূর্ণা কি পার্বতীরই রূপ? হ্যাঁ, এই মন্ত্রটাও তো বলা হয়েছে ভিক্ষাম দেহি মে পার্বতী। হ্যাঁ, তো পার্বতীরই রূপ। কিন্তু একটি কথা বলি যে অন্নপূর্ণা কিন্তু অষ্টাদশ মহাবিদ্যার মধ্যে পড়েন। পড়েন? হ্যাঁ, কাজী অন্নপূর্ণা একজন মহাবিদ্যা। অন্নপূর্ণা মানে সাধ্য শক্তি একজন, মানে যার উপাসনা, মহাবিদ্যা মানে যার উপাসনা দ্বারা জীব মুক্ত হতে পারে। কাজী শুধু খাবার দাবারের জন্য অন্নপূর্ণা পুজো করব না, তিনি জীবকে মুক্তি দিতে পারেন, সর্বৈব মুক্তি দিতে পারেন। তো এই ওই যে বললাম, তিনি স্থূলভাবে অন্ন মানে ভাতরুটি দেবেন, আবার সূক্ষ্মভাবে তিনি জ্ঞান বৈরাগ্য দেবেন। তো তিনি একাই গোটাটা কভার করতে পারেন। আমি যদি বর্ণনাটা জানতে চাই যে মা অন্নপূর্ণা, মানে যারা হয়তো সেভাবে জানেনই না, হতেই পারে হতে পারে, হ্যাঁ, হতে পারে, হতে তো পারে। এই মা অন্নপূর্ণার মূর্তিটা কেমন হবে? দেখুন, অন্নপূর্ণা মূর্তির ধ্যান মন্ত্র অনুযায়ী যা বলা হয়েছে, দেবী উজ্জ্বল গৌরবর্ণা অথবা একটু রক্তাভ বর্ণ তার গাত্রবর্ণ হবে, যুবতী এবং অত্যন্ত সুন্দরী মূর্তি হবে। তিনি রক্তবর্ণ বস্ত্র মানে লাল বেনারসি বা পট্টবস্ত্র ধারণ করে বসে থাকবেন সিংহাসন। তার বাম হস্তে একটি পাত্র থাকবে, যে পাত্রে অন্ন থাকবে, আর দক্ষিণ হস্তে থাকবে একটি হাতা বা দর্বি, চষক বা দর্বি। এবার এই যে তিনি অন্ন মানে সার্ভ করার মতো একটা মোডে বসে আছেন, তো এই যে এই পাত্রে কি থাকবে এটা নিয়েও অনেক মতামত আছে কিন্তু, এবং কিছু ধ্যান মন্ত্রে বা কিছু তান্ত্রিক ব্যবস্থাপনায় এখানে পলান্নের কথাও বলা আছে, মানে মাংস ভাত থাকবে এমন কথাও বলা আছে, পলান্নের কথাও আছে। তো এবার এবার ডান হাতে, যে হাতে তিনি হাতা ধরে বসে আছেন, সেই দিকেই শিব থাকবেন, যিনি দু হাতে একটি পাত্র বা সাধারণ ভাষায় ভিক্ষা পাত্র নিয়ে দাঁড়িয়ে আছেন। দেবীর বাম পাশে বেশিরভাগ ক্ষেত্রে আমরা নন্দীকে দেখতে পাই, নন্দীশ্বর, মহাদেবের গণ নন্দীশ্বরকে দেখতে পাই। আরেকটি জিনিস শাস্ত্রে বলা আছে কিন্তু, সেটা হচ্ছে দেবীর দুপাশে শ্রীদেবী এবং ভূদেবী, তার মানে ধরিত্রী এবং লক্ষ্মী। শ্রীদেবী এবং ভূদেবী দেবীর দুপাশে দণ্ডায়মান থাকবেন। আচ্ছা, তার মানে মা লক্ষ্মী ও মা অন্নপূর্ণার সঙ্গেই এখানে থাকছে। হ্যাঁ, শ্রীদেবী এবং ভূদেবী তার অঙ্গ হিসেবে উপস্থিত থাকবেন সেখানে। আচ্ছা। তো এই কথা কিন্তু বলা আছে। এটি একটি মূর্তি। আচ্ছা, এমনও বর্ণনা আছে যে মূর্তিতে বলা হয়েছে পঞ্চানন শিব, মানে যে শিবের মূর্তিতে 5টি মুখ, পঞ্চানন শিব দেবীর সামনে অন্ন পেয়ে নৃত্য করছেন। এরা মূর্তি বানানো হয় না জেনারেলি, কিন্তু বলা আছে নৃত্য করছেন, এইরকম মূর্তি থাকবে। আচ্ছা, আবার বলি, তন্ত্রে সাধনার ক্ষেত্রে শ্রীকুল এবং কালীকুলের ভেদ আছে, বলা হয় দুটি কুলের জেনারেলি সাধারণভাবে বলা হয়। শ্রীকুলে আবার যে অন্নপূর্ণার পুজো আমরা মূলত করি, তার ধ্যান মন্ত্রে কিন্তু মাদায় দক্ষিণাকারে সুবর্ণদর্বিম এরকম একটি ধ্যান আছে, যে ধ্যানে আবার বলা হয়েছে যে তার বাম হাতে যে পাত্রটি থাকবে তাতে দুগ্ধান্য, তার মানে দুধ ভাত বা পায়েস থাকবে, যেটা আমরা দুগ্ধান্য। আর দক্ষিণ হস্তে একটি রত্ন বা সুবর্ণ নির্মিত দর্বি বা একটি ছোট হাতা টাইপের জিনিস, তার মানে এখানেও সার্ভিং মোডেই তিনি বসে আছেন। কিন্তু এই মূর্তিতে আবার দেবীর সঙ্গে শিব বা নন্দী এদের কারোর থাকার কথা বলা নেই। এখানে কনসেপ্টটা এরকম যে দেবী যেন ভক্তকেই অন্ন প্রদান করছেন, শিবের কথাই ধ্যানে বলাই নেই যে শিব অন্ন গ্রহণ করছেন, এরম কথা বলা নেই। আমরা কিন্তু ওই মূর্তিরই পুজো করি। তো
সেখানে আমরা এটা কল্পনা করব যে আমরাই ভগবতীর কাছে অন্ন প্রার্থী এবং তিনি অন্ন প্রদান করছেন। এই বিষয়ে একটি সাধনের কথা বলি। শ্রীকুলে এই জিনিসটি মানা হয় যে যে কোনো উপাসক তার ইষ্ট দেবতার মন্ত্র জপ করার পরে অন্নপূর্ণার মন্ত্র জপ করবেন, মাস্ট অন্নপূর্ণার মন্ত্র জপ করবেন যে কোনো উপাসক। হ্যাঁ, যে কোনো উপাসক তার ইষ্ট দেবতার মন্ত্র জপের পরে, মানে শ্রীকুলের উপাসক মানে বুঝতেই পাচ্ছেন বিধিবৎ তান্ত্রিক উপাসক, যিনি সাধারণ দীক্ষিত ব্যক্তি নন, বিধিবৎ তান্ত্রিক উপাসক। আমি অন্নপূর্ণার গুরুত্ব বোঝাতে এটা বলছি যে বলা হয়েছে তার ইষ্টমন্ত্র সাধনের পরে জপের পরে আবশ্যিকভাবে তাকে অন্নপূর্ণার জপ করতে হবে, এতটা গুরুত্ব দেওয়া হয়েছে। কি এর রিজন মানে এক্সপ্লানেশনে কয়েকজন এরকম বলেন যে ইষ্ট দেবতার কাছে আমি যখন তার উপাসনা করছি তখন আমি তার কাছে আমার চাওয়ার কিছু নেই, তার কাছে আমি চাইছি একমাত্র লিবারেশন, মুক্তি। কিন্তু এই যে আমি সাধনা করব, সাধনা করার জন্যও আমার এই অন্নময় কোষটাকে রক্ষা করতে হবে। আপনি ভাবুন, আমার দেহটাই না থাকলে কিসের সাধনা করব? সাধনাটা করব কি করে? তাহলে তো আমার এই জীবাত্মা তো মানে পিতৃলোক বা প্রেতলোকে চলে যাবে, সে তো আর সাধনা করতে পারবে না। তাহলে সাধনা করার জন্য আমার অন্নময় কোষটা লাগে, এই অন্নময় কোষ ধারণ করে দেবেন অন্নপূর্ণা। আচ্ছা, সেই জন্যে অন্নপূর্ণার জপ করতেই হবে। কিন্তু এটা তো সাধকদের জন্য, যারা উপাসনা করছে। কিন্তু গৃহীর জন্য, মানে আমার যদি আজকে মনে হয় যে আমি অন্নপূর্ণা পুজো করব, বা কালকে আমার মনে হয় যে অন্নপূর্ণা পুজো করব, সেক্ষেত্রে আমি কি করব? আমি কি করতে পারবো? নিশ্চয়ই। অন্নপূর্ণা যে কোনো গৃহী ব্যক্তি অন্নপূর্ণা পূজা নৈমিত্তিক পূজা বা কাম্য পূজা হিসেবে করতে পারেন, কোনো অসুবিধা নেই। সেটার করার সবচেয়ে প্রচলিত সময় হচ্ছে চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি, যেদিনকে আমরা অন্নপূর্ণা পুজো বলি, ক্যালেন্ডারে লেখা থাকে। এছাড়াও আমি এরকম দেখেছি অক্ষয় তৃতীয়ার দিন অন্নপূর্ণা পুজো করে লোকে। হ্যাঁ, অক্ষয় তৃতীয়ার দিন অন্নপূর্ণা পুজো করে। তো এরকম অনেকে, আবার আমি এমনও দেখেছি যে খুব আনইউজুয়াল কোনো তিথি, কিন্তু শুক্লপক্ষের কোনো পূর্ণিমা বা এরকম কোনো ভালো তিথিতেও অন্নপূর্ণা পুজো করে। আমাদের বাড়ির ওখানে, মানে দুর্গাপুরে ভিরিঙ্গি কালীবাড়ির কথা, ভিরিঙ্গি কালীবাড়ি, হ্যাঁ, তো ওখানে মা অন্নপূর্ণার মন্দির আছে আলাদা করে, মানে মা কালীর মন্দির একটু দূরে ওই একই চত্বরে আছে। এবং আমরা যখনই মন্দিরে যাই আমরা কিন্তু অন্নপূর্ণা মায়ের প্রসাদ খাই, এবং সেটা পায়েস দেওয়া হয়। ওটা আবার নিত্য পুজো, ওখানে পরমান্ন। হ্যাঁ, পরমান্ন। সেটাও তো হয়, মানে হ্যাঁ নিশ্চয়ই। তো কারোর কি মানে নিত্য পুজো কারোর বাড়িতে এটা করা যেতে হতে পারে? ইষ্টদেবী, ওই যে আমি বললাম তিনি মহাবিদ্যার মধ্যে পড়েন, তাহলে সেক্ষেত্রে কারো কোনো ব্যক্তির অন্নপূর্ণা মন্ত্রে দীক্ষা হতে পারে। আচ্ছা, একদম বৈধ দীক্ষা, অন্নপূর্ণা মন্ত্রে দীক্ষা হতে পারে। যার অন্নপূর্ণা মন্ত্রে দীক্ষা হবে, যার ইষ্টদেবী অন্নপূর্ণা, তিনি তো সকাল সন্ধ্যা তাকেই পুজো করবেন। সেটা আর তখন কিন্তু নৈমিত্তিক পুজোয় থাকলো না, একদম তার নিত্যকর্ম, তার নিজের মা, তো তার নিত্যকর্ম। আমরা মহাদেবকে বলি যে তার উপরে আর কি, কিন্তু সেই মহাদেবকেও মা অন্নপূর্ণার কাছে আসতে হচ্ছে ভিক্ষে নিতে। তিনি অন্ন দিচ্ছেন, তবে মহাদেব খাচ্ছেন আর কি, সেই ভিক্ষা গ্রহণ করছেন। তাহলে কি মানে আমরা এটাও এক অর্থে বলতে পারি যে এই পৃথিবীর একেবারে শীর্ষস্থানেও তিনি রয়েছেন, কারণ অন্ন ছাড়া তো পৃথিবী স্তব্ধ। প্র্যাকটিক্যালি শাক্ত দর্শন অনুযায়ী শক্তি বিনা কোনো দেবতাই চলমান নন বা ক্রিয়মান নন। তা যদি হয় তাহলে সেটার একটা রিপ্রেজেন্টেশনও এই গল্পটা, যে অন্নপূর্ণা অন্ন হরণ করায় শিব সারা জগৎ ঘুরে কোথাও ভিক্ষা পাননি, কারণ অন্নপূর্ণা অন্ন হরণ করেছেন। কোথাও কি নারী ছাড়া যে এই সমাজ চলবে না, শক্তি, এই কথাটা শাক্ত দর্শন তো পরিষ্কার এই কথাটাই বলে যে শক্তি বিনা গোটা জগৎ সবতুল্য। আপনি ভাবুন না, আমার একদম বাংলা কথায় ভাবুন, যে আজকে আমরা বলি না যে একজন ব্যক্তি চলৎ শক্তিহীন হয়ে পড়ে আছে, কি হয়ে পড়ে থাকেন তিনি? অথর্ব, পঙ্গু। হ্যাঁ, পঙ্গু। শক্তিহীন হলে গোটা জগৎই পঙ্গু। এবার আমি যদি সেই শক্তিকেই উপাসনা করি, আমাদের না দুভাবে উপাসনার ব্যবস্থা আছে, যে শক্তিকে উপাসনা অথবা শক্তিমানকে উপাসনা। শক্তিমানকে উপাসনা করাও প্র্যাকটিক্যালি শক্তিরই উপাসনা। তাই তো।
একটা প্রশ্ন আমার মনে তখন থেকে করতে ইচ্ছে করছে যে অন্ন ছাড়া কি, মানে মা অন্নপূর্ণা ছাড়া কি এই পৃথিবী আহ, একদিনও চলতে পারবে না? মানে অন্ন ছাড়া আমরা চলতে পারবো না সেটা আমরা জানি, কিন্তু মা অন্নপূর্ণাকে ছাড়া এই পৃথিবী কি একদিনও টিকতে পারবে না? যদি ধার্মিক দৃষ্টিতে বলি, তাহলে শক্তি বিনা এই জগৎ এক মুহূর্তও চলতে পারে না। এবার এই শক্তির রিপ্রেজেন্টেশন নানা রূপে হতে পারে। অন্নপূর্ণা তার মধ্যে একটি রূপ। ফলে অন্নপূর্ণাকে ছাড়া এই জগৎ চলতে পারবে কিনা এটার থেকে বড় কথা যে অন্নপূর্ণা তো একটি রূপ মাত্র, কিন্তু মূল কনসেপ্টটা হচ্ছে শক্তি। শক্তিকে ছাড়া জগৎ চলা সম্ভব না, শক্তিকে ছাড়া জগৎ অচল। সেই কনসেপ্টে আমি যদি শক্তির রিপ্রেজেন্টেশন যদি অন্নপূর্ণা ভাবি, তাহলে তাকে ছাড়া জগৎ অচল। এবার সেই শক্তির রিপ্রেজেন্টেশন আমি যদি কালীকে ভাবি, তাহলে তাকে ছাড়া জগৎ অচল। কিন্তু মূল কথাটা হচ্ছে শক্তি বিনা জগৎ অচল, শক্তি বিনা চলা সম্ভবই না। তার মানে শক্তি ছাড়া যদি অচল হয়, সেক্ষেত্রে আমরা এটাও বলতে পারি যে অন্নপূর্ণা পুজো না করলে বাড়িতে দারিদ্র হবে আর দারিদ্রতা আসবে। না, ব্যাপারটা এটাও এরকম নয়। এটা এইভাবে বলতে হবে যে দেখুন, একজনের বাড়িতে ধরুন তিনি খুব বড় করে দুর্গা পুজো করেন, কিন্তু তিনি অন্নপূর্ণা পুজো করেন না, তাই বলে কি তার বাড়িতে দারিদ্র আসবে? না, তা নয়। কিন্তু আমি বলবো যে শক্তি পূজাও আলটিমেটলি করতে হবে। শক্তি পূজা করতে হবে কোনো ফর্মে কেউ যদি লক্ষ্মী পূজাও করেন, তাও প্র্যাকটিক্যালি তিনি শক্তি পূজাই করছেন। এনি ফর্মে শক্তি পূজা করতে হবে। অনেকে বলেন যে মা দুর্গার পূজা নাকি বাড়িতে করা যায় না। না, কেন? চিরকাল তো মা দুর্গার পূজা বাড়িতেই হয়ে এসছে। এত বড় বড় রাজবাড়ি, জমিদার বাড়ি, তারা কয়েকশো বছর ধরে বাড়িতেই তো করে আসছে। পুজো করতে পারে। হ্যাঁ, গৃহীরাই তো করে এসছে। কোন সন্ন্যাসী কবে দুর্গাপুজো করে? তার কারণ হচ্ছে দুর্গাপুজো এত বড় অনুষ্ঠান যে তা কোনো ত্যাগী ব্যক্তির পক্ষে করা প্রায় অসম্ভব। আজকে অনেকে কোনো নির্দিষ্ট সংস্থার উদাহরণ দেবেন যে তারা তো সন্ন্যাসী, তারা তো দুর্গাপূজা করেন। এটা বুঝতে হবে, তারা সর্বত্যাগী সন্ন্যাসী নন। তারা কিন্তু তখন দুর্গাপূজাটা করছেন অ্যাজ অ্যান অর্গানাইজেশন। অর্গানাইজেশন যখন দুর্গাপূজা করছে, সেই অর্গানাইজেশনটা সর্বত্যাগী নয়, অর্গানাইজেশনটা জগতে আছে বলেই হয়েছে। একদম। আপনি একটু আগে বললেন যে শক্তি পুজো করতে হবে বাড়িতে, যে কারোরই শক্তি, সেটা মা অন্নপূর্ণা হতে পারে, মা লক্ষ্মী মা হতে লক্ষ্মী হতে পারেন, দুর্গা হতে পারেন, কালী হতে পারেন, সরস্বতী হতে পারেন, যে কেউ হতে পারে। কিন্তু লক্ষ্মী পুজো আমরা করি অন্নের জন্য, সম্পদের জন্য, মানে আমাদের যেটা ধান্য লক্ষ্মী, সমৃদ্ধির জন্য, ধান্য লক্ষ্মী তো শস্য, হ্যাঁ, শস্যের দেবীও বলতে পারি হ্যাঁ, আমরা। হ্যাঁ। আবার অন্নপূর্ণাও তো সেক্ষেত্রে যদি স্থূল হ্যাঁ, অর্থে হ্যাঁ, দেখি, হ্যাঁ। তাহলে তিনিও এইখানে দেখুন একটা মজার জায়গা, যে এটাকে যদি আমরা এই রকম ভাবে ভাবি, তাহলে প্রথমে আমি বলি যে কোথায় কনফিউশন হতে পারে মনে। মনে এই কনফিউশন হতে পারে যে যতক্ষণ ধান আছে ততক্ষণ তার ঠাকুর হচ্ছে মা লক্ষ্মী, আর ধান ছাঁটা হয়ে যেই চাল হয়ে গেল আর তারপরে সিদ্ধ হয়ে ভাত হয়ে গেল, তখন তার ঠাকুর হয়ে গেলেন মা অন্নপূর্ণা। তো ইজ দিস না, ইভলিউশন? এটা একদমই তা নয়। আচ্ছা, এটা একদমই তা নয়। আসল কথা হচ্ছে, আমি কোনো একটি শক্তি বিগ্রহে ভক্তিমান, সেটা লক্ষ্মীই হন, তখন লক্ষ্মী আমার কাছে সর্বে সর্বা। এবং তখন সেই লক্ষ্মী, একটা কথা বলা হয় যে স্থির ভক্তি দরকার। কোনো একটি দেববিগ্রহে স্থির ভক্তি। একজন যদি সত্যি লক্ষ্মীরই উপাসক হন বা অন্নপূর্ণারই উপাসক হন, আর কোনো দিকে তিনি তাকান না, তিনি একনিষ্ঠভাবে তার উপাসক, তখন কিন্তু এটা ধরে নেবেন এই অন্নপূর্ণাই তখন তার শক্তিরও দেবী, তার অর্থেরও দেবী, তার বিদ্যারও দেবী, তার আরোগ্যেরও দেবী। তাই এইটা বুঝতে হবে। মানে আমাকে হাজার মন্ত্র, হাজার কিছু না, পাঠ করার না। দরকার নাও পড়তে পারে। হ্যাঁ, একনিষ্ঠ ভক্তি দরকার, স্থির ভক্তি। স্থির ভক্তি। এইটা কিন্তু মানুষ ভুল করে। কিন্তু একই বাড়িতে অনেক যে বিগ্রহ এনে আমরা পুজো করি নানান দেবতার, এটা কিছুটা আমি বলবো, যদি খুব কঠোর শাস্ত্রীয় অ্যাঙ্গেল থেকে বলি, তাহলে এর কিছুটা হচ্ছে আমাদেরই মনের মায়া এবং বিভ্রান্তি। এবার লোকে বললে আপনি কি করেন না, হ্যাঁ আমিও করি। এবার কেন করেন? আমিও মায়ামুক্ত নই একেবারেই, আমিও ভগবানের বিভিন্ন রূপে আসক্ত, তাই করি। কিন্তু যদি কেউ সেইভাবে নেতি নেতি বিচার করে, তাহলে তো শেষ পর্যন্ত তিনি নিরাকার, নির্বিকার, নির্গুণ ব্রহ্ম। তাই তো।
তো ফলে তখন তাহলে তো তার কোনো রূপই নেই। তো সেই জন্য বলবো যে ওতে কোনো দোষ নেই। একজন অসংখ্য দেবতার বিগ্রহ ভক্তি ভরে এবং ভালোবাসায় সেবা করছেন, তাতে কোনো দোষ নেই। কিন্তু একটি একনিষ্ঠ ভক্তি দরকার। মানে আমরা কি বলি, এটাকে আমরা কিভাবে ব্যালেন্স করি আমি সেটা বলি, যে একজন ব্যক্তি একটি নির্দিষ্ট মন্ত্রে দীক্ষিত হবেন, একটি নির্দিষ্ট তার ইষ্ট দেবতা থাকবে, এই ইষ্ট দেবতাই হবে তার প্রাইমারি লক্ষ্য। তিনি তার দিকে তাকিয়ে, ওটাই তার গোল, ওটাই তার একদম চরম বিন্দু, তাকে প্রাপ্ত হওয়াই তার একমাত্র উদ্দেশ্য জীবনে। এবার তিনি যে বিভিন্ন সঙ্গে অন্যান্য দেবী দেবতার পূজা করছেন, তিনি মনে করবেন যে এই সমস্ত দেবী দেবতা আমার ইষ্ট দেবতারই বিভিন্ন লীলা বিগ্রহ। তবেই আপনি ব্যালেন্স করতে পারবেন। আর আপনি যদি ভাবেন যে এরা সবাই আমার ইষ্ট দেবতা, তাহলে আপনি সম্পূর্ণ বিভ্রান্ত হয়ে যাবেন। আমার মাথাটা সত্যিই ঘুরে গেল। আমি যদি খুব সহজ করে দর্শকদের বোঝাতে চাই, তাহলে আমি আমার সিংহাসনে, আমি একজন হ্যাঁ। দর্শকের স্থান দিয়ে বলছি, আমি আমার সিংহাসনে আমি স্থির ভক্তি চাই। আমি কি করতে পারি? ধরুন আমি শিবের উপাসনা করি, আমি হ্যাঁ, সমস্ত খুব দেবতার মিটে মধ্যে গেল। শিবের প্রতি এবার আমার আমার সিংহাসনে 12টা দেব ঠাকুরের ছবি আছে। হ্যাঁ, তাতে শিব ঠাকুরও আছে, নারায়ণ ঠাকুর আছে, দুর্গা আছে, কালী আছে, লক্ষ্মী আছে, বিভিন্ন মন্দিরে গেছিলাম, একটা জগন্নাথের ছবি এনেছি, একটা বিশ্বনাথের ছবি এনেছি, সব আছে। এবার আমার কাছে ব্যাপারটা কি, আমার কাছে আমার ভগবান হলেন মহাদেব, বাকি দেবী এবং দেবতা নির্বিশেষে যত বিগ্রহ আছে সব তাঁরই বিভিন্ন কাজের জন্য ধারণ করা বিভিন্ন রূপ। যেমন এই যে আপনি যখন আপনার সন্তানকে পড়াতে বসান, তখন আপনি তার কাছে একটা রূপে, আপনি যখন এখন আমার সঙ্গে পডকাস্টে বসেছেন, এখন আপনি একটা রূপে, আপনি যখন বাজার দোকানে যান তখন একটা রূপে, এই আপনি যখন আপনার হাজবেন্ডের সঙ্গে কথা বলছেন তখন আরেকটা রূপে, আপনিই তো। কিন্তু ভেবে দেখুন, প্রতিবার আপনার ভাব পরিবর্তন হয়ে গেছে এবং ওই প্রতিটা ব্যক্তির কাছে সেই আপনিটা কিন্তু আলাদা। আমার কাছে আপনি যা, আমি কোনোদিনই আপনার সন্তানের দৃষ্টিতে আপনাকে দেখতে পারবোই না। ঈশ্বরও তাই। একদম তাই। অতএব আমার যদি পুজো করতে গিয়ে বিভ্রান্তি আসে, আমি আমার অন্য ঠাকুরকে কি দিলাম, এগুলো কোনো এগুলো কোনো ব্যাপারই না। ব্যাপার, আমারই ভ্রম, হ্যাঁ, এগুলো মায়া। মায়া। এর থেকে মুক্ত হতে হবে। মাঝে মাঝে আমি সূর্য প্রণাম করতে গিয়ে ছাদে গিয়ে গণেশের মন্ত্র জপ কিচ্ছু করি, যায় কিছু আসে না যায় তাতে, আসে না। মানে কিচ্ছু আমি যায় কোনো আসে না। মূর্তির সামনে না হ্যাঁ, দাঁড়িয়েও এটাকেও আমরা বলি যে আপনি সূর্য প্রণাম করতে গিয়ে আপনার চোখে গণেশজি ভেসে উঠলেন, আপনি সূর্যমণ্ডল মধ্যবর্তী গণেশকে ধ্যান করুন, সূর্যমণ্ডলের মধ্যে বিষ্ণুকে ধ্যান করুন। এর প্রত্যেকটা, আমি যে বলছি, এর প্রত্যেকটা শাস্ত্রীয় রেফারেন্স আছে। সূর্যমণ্ডল মধ্যবর্তী বিষ্ণুকে ধ্যান করার রেফারেন্স আছে, গণেশকে ধ্যান করার রেফারেন্স আছে, দুর্গাকে ধ্যান করার রেফারেন্স আছে। করুন, কোনো অসুবিধা নেই। আপনার যদি ইষ্টদেবতা শিব হয়, আপনি সকালে সূর্যকে প্রণাম করতে উঠে তার মধ্যে মার্তণ্ড ভৈরবকে ধ্যান করুন। মহাদেব সূর্যের কাছে মার্তণ্ড ভৈরব, সেই মূর্তিতে ধ্যান করুন। আমরা এবার দেবী অন্নপূর্ণার বিষয়ে আবার ফিরি। দেবী অন্নপূর্ণার উল্লেখ শাস্ত্রের প্রথম কোথায় পাওয়া যায়? অসংখ্য পুরাণে তার উল্লেখ আছে, তন্ত্রশাস্ত্রে তার উল্লেখ আছে, এবং তন্ত্রশাস্ত্রে বই যে বললাম শ্রীকুল, কালীকুল, আলাদা আলাদা তন্ত্রে তার আলাদা আলাদা রূপের বর্ণনা আছে। আবার অন্নপূর্ণেশ্বরী ভৈরবীও আছেন। ভৈরবীও আছে? হ্যাঁ, অন্নপূর্ণার অসংখ্য ভ্যারিয়েশন। বৃহৎ নীলতন্ত্রে অন্নপূর্ণাকে কালী এবং তারার সঙ্গে একাত্ম বলা হয়েছে, এবং বলা হয়েছে কালী এবং তারাকে যেমন উগ্র বামাচারে পুজো করা হয়, অন্নপূর্ণাকে তেমন ভাবে পুজো করবে, এমন কথাও বলা হয়েছে। তাহলে সেখানে গিয়ে অন্নপূর্ণা কিন্তু একদমই আর ভীষণ তার শান্তশিষ্ট ওরম দেবীই থাকলেন না। তো এরম ব্যবস্থাও আছে। অন্নপূর্ণা পুজো প্রথম যখন, মানে আমি আমার ক্ষেত্রে বলতে পারি, অন্নপূর্ণা পুজো প্রথম শুনি যখন কাশিতে গিয়েছিলাম, বেনারসে বেড়াতে গেছিলাম। আচ্ছা। এবং তখন অন্নপূর্ণা মন্দিরে গিয়েছিলাম আমরা। হ্যাঁ। এবং সেখানে অন্নপূর্ণা মায়ের ভোগ খাওয়া বা তাকে পুজো দেওয়ার একটা আলাদা তারপরে দর্শন করলে একটু চাল তুলে তুলে হ্যাঁ, দেয়। হ্যাঁ, হ্যাঁ। এর একটা বিশেষত্ব তখন শুনেছিলাম। কিন্তু আজকে আমার দর্শকদের জন্য আপনি যদি বলেন যে কাশীর মা অন্নপূর্ণার মাহাত্ম্য বা তার যে কি বলবো বিস্তার আমাদের সমাজে, আমাদের শাস্ত্রে সেটা কিরকম? দেখুন, শাস্ত্রে 51টি সতীপীঠের কথা বলা হয়েছে। বারাণসী একটি সতীপীঠ। বারাণসীতে
এবার প্রতিটা সতীপীঠে দেবীর একটি করে স্বরূপ আছে, আমরা জানি। কালীঘাটে কালী, আমরা জানি। বারাণসীতে দুজন দেবীর কথা শাস্ত্রে উল্লেখ আছে, বিশালাক্ষী আর অন্নপূর্ণা। আমি জানি না কজন বেনারস গিয়ে বিশালাক্ষীকে দর্শন করেন, কিন্তু বেনারস গেলে আবশ্যিকভাবে মা বিশালাক্ষীকে দর্শন করা উচিত। সেটা কি ওই গলিতেই আছে? বিশালাক্ষী গলি জিজ্ঞেস করে, গলি তস্য গলির ভেতরে বিশালাক্ষী, কিন্তু বিশালাক্ষীকে দর্শন করা আবশ্যিক। আচ্ছা, যাই হোক, এটা আলাদা কথা। তো অন্নপূর্ণা কাশীর অধিষ্ঠাত্রী দেবী, কাশী পুরাধিষ্ঠাত্রী তিনি। ফলে এখানে কি মহাদেব এসে ভিক্ষা? হ্যাঁ, তো সেইখানে সেই জন্যে অন্নপূর্ণাই হচ্ছেন কাশীর যেহেতু মালকিন, সোজা বাংলা কথায় মালকিন তিনি, ফলে তার কাছে হাজিরা দিতেই হবে। তার কাছে হাজিরা না দিয়ে কাশী থেকে চলে আসা যাবে না। যেরম কাশীর কোতোয়াল কাল ভৈরবজি, তার কাছে হাজিরা দিয়ে নাম লিখিয়ে আসতে হয়, তা না হলে আপনি যে কাশী গেছেন তা নোটেড হয় না। ফলে তার কাছে হাজিরা দিয়ে নাম লিখিয়ে আসতে হয়, হ্যাঁ, বলে আসতে হয় যে আমি এসেছিলাম। তো ওই যেমন ধরুন, ওই আপনি কোনো একটা কিছু করেছেন, ওই যে বলে না থানায় গিয়ে হাজিরা দিয়ে আসা, একটা নিয়ম আছে। তো কাল ভৈরবের কাছে হাজিরা দিয়ে আসতে হয়, না হলে ওটা নোটেড হয় না। তো তেমনি উনি তো মালকিন কাশীর, কাজেই উনার কাছে যেতেই হবে। এবং উনি ওখানের অধিষ্ঠাত্রী, সেই জন্যেও তো উনি পীঠাধিষ্ঠাত্রী দেবী, কাজী উনি তো ওখানের সবকিছু। কেন কাশীর বিশ্বনাথের সঙ্গে দেবী অন্নপূর্ণার যে সম্পর্ক তা অবিচ্ছেদ্য? এইটা ওই পীঠেরই সম্পর্ক। অন্নপূর্ণা যেহেতু পীঠের দেবী, আর বিশ্বেশ্বর হচ্ছেন পীঠের, প্রতিটা পীঠেই তো ভৈরব থাকেন, সতীপীঠ। হ্যাঁ। তো সেই জন্যে বিশ্বেশ্বর আর অন্নপূর্ণা ওখানে অঙ্গাঙ্গিভাবে জড়িত। কিন্তু এটা কিন্তু ধরে নিতে হবে। এবার এই বিষয়ে একটা জিনিস বলি, অনেকের এরম মত আছে যে যেখানেই অন্নপূর্ণা পূজা করা হোক, অন্নপূর্ণা পূজার সঙ্গে কাশী বিশ্বনাথের পূজা, বিশ্বেশ্বরের পূজা করতেই হবে, এরকম মত অনেকের আছে। কিন্তু শাস্ত্রে অন্নপূর্ণার ভৈরব বলে দশবক্ত্র শিবের কথা আছে। আবার একটা জিনিস বলি, এটা তো সবাই জানেন, কিন্তু একটা জিনিস বলি, সেটা হচ্ছে এই যে শ্রীকুলে বলছিলাম না যে অন্নপূর্ণার একটি রূপের কথা আছে, যে তিনি শিব টিপ কিছু নেই সঙ্গে, মানে তিনি এমনিই বসে আছেন দুগ্ধান্নপূর্ণ পাত্র আর দর্বি নিয়ে। এইখানে অন্নপূর্ণার ভৈরব বলে একদম অন্য একজন একটি শিবমূর্তির কথা আছে, তাকে রুদ্র বলেছে, পথিবিদ রুদ্র বা পথিসদ রুদ্র। অন্নপূর্ণা সমাসৃষ্টম পথিসদ রুদ্রমাস্ত্রায়ে বলে একদম পরিষ্কার তার মন্ত্র আছে, একদম পরিষ্কার, অন্নপূর্ণা সমাশ্লিষ্টম, অর্থাৎ তিনি যে অন্নপূর্ণার সঙ্গে থাকেন এটা একদম ক্লিয়ার। এবার এই যে রুদ্র, এই রুদ্রের মূর্তি অদ্ভুত। এই রুদ্রের ক্ষেত্রে ধ্যানে বলছে যে তিনি নন্দী বাহনে বসে, বিষব বাহনে বসে আছেন, আর হাতে ধনুর বাণ, তীর ধনুক নিয়ে বসে আছেন, ত্রিশূল 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 ডমরু না, আচ্ছা, তীর ধনুক হাতে নিয়ে বিষব পৃষ্ঠে বসে আছে, শিব। হ্যাঁ। তো এরকম একটি মূর্তির কথা আছে। তো এগুলো এই জন্য বলছি যে আমাদের ধর্মে না এত কালারফুল, মানে এত কিছু আছে, যে শুধু সাবজেক্ট হিসেবে কেউ যদি এটাকে পড়েন, তাহলেও তার সারা জীবনে পড়া শেষ হবে না। মানে এই আমাদের এই ইউনিটি ইন ডাইভার্সিটি, হ্যাঁ, এটা আমাদের শাস্ত্রেও একদম একদম। মিলেমিশে এবং আমি সবসময় বলি, এই যে আমি এখানে বসে 10টা কথা বলছি, আমি কিন্তু আরো 100টা কথা অন্যান্য পডকাস্টগুলো থেকেও শুনি, সেগুলো আবার আমার কাছে নতুন। কারণ এত বড় আমাদের অগাধ সমুদ্রের মতো শাস্ত্র, যে আমরা কেউ গোটাটা কোনোদিন জেনে নিতে পারবো না। এই জন্য এই অন্নপূর্ণার কাছে ওই প্রার্থনাটা আমি মনে প্রাণে, এটা যেহেতু আমাদের নিয়ম যে তার মন্ত্র জপ করতে হয়, এই প্রার্থনাটা আমি করি যে জ্ঞানটা দাও, অন্ন দিতে হবে না, অন্ন এমনি তুমি দেবে, জ্ঞানটা দাও, জ্ঞানের ভিক্ষা প্রয়োজন। আমাদের ধর্মে মানে খেতে বসার আগে আমরা যদি মানে খুব স্থূলভাবে ভাবি, খেতে বসার আগে আমাদের শুধু মানে মানুষ হিসাবেই, শুধু ছেলে মেয়ে নির্বিশেষেই বলছি, অন্নের পুজো করা বা তাকে প্রণাম করা, তার প্রতি গ্র্যাটিটিউড জানানো একটা প্রথা রয়েছে। প্রথা কেন, এটা আমাদের নিয়ম। এখন অনেকে আমরা মানতে পারি না, বা আমরা কিভাবে জল খাবো, আমরা কিভাবে কি করবো, প্রত্যেকটা নিয়ম আছে।
তার সঙ্গে আমাদের অন্নেরও দেবী রয়েছেন, মানে হুম, যিনি অন্ন প্রদান করেন। এটা আসলে কি, মানে এটাকে যদি আমরা বিজ্ঞানের ভাষায় বলতে চাই আজকের দিনে, যেটা আমাদের মুনি এবং ঋষিরা, মানে হুম, আমাদের মহাজ্ঞানী হুম, বিজ্ঞানীরা, তাদের আমরা হুম, বিজ্ঞানীই হুম, বলবো, হুম। তারা কি দেখেছিলেন এটাকে, এটার মাধ্যমে দেখুন, সমাজে কি বলতে চেয়েছেন? আমার এই বিষয়ে বক্তব্য যে আমাদের ধর্মের এই জিনিসগুলো আমাদের না গোটা মানসিকতাটাকে কন্ট্রোল করে, এবং এটা কন্ট্রোলড হওয়া ভীষণ জরুরি। আমি খেতে বসছি, শুদ্ধ ভাষায় অন্ন গ্রহণ করতে বসছি, তখন আমি অন্নপূর্ণাকে প্রণাম করছি। কি বলে প্রণাম করছি, কি ভেবে প্রণাম করছি? যে তোমার কৃপায় আমার এই অন্ন জুটলো। সোজা কথা, তোমার কৃপায় আমার এই খাদ্যটা জুটেছে, ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাচ্ছি। এতে আমার মনে কি এফেক্ট পড়ে? এতে আমার মনে এটা এফেক্ট পড়ে যে এই খাদ্যটা আমি অর্জন করেছি বা আমার পিতা অর্জন করেছেন, কিন্তু খালি সেই অর্জনের অহংকারই এর সঙ্গে জড়িত নয়, এর সঙ্গে দৈবিক কৃপাও জড়িত। এই ভাবনা যদি মনে জাগ্রত না হয়, তাহলে তো আমরা সবাই অহংকারে মত্ত হয়ে থাকবো, যেটা আজকে হয়ে আছি বেশিরভাগ মানুষ। একদম, মানে আমি যা পাচ্ছি সেটা প্রকৃতি থেকে দিয়েছে তাই, দিয়েছেন, হ্যাঁ, তাই পাচ্ছে। এবং তার জন্য বারে বারে গ্র্যাটিটিউড। হ্যাঁ, ওইটাই হ্যাঁ, বোধহয় আমাদের ধর্ম আমাদের শেখায়, শেখায় যে একদম। অহংবোধ হ্যাঁ, না, কোনো অহংটাকে কিছুতেই চাপা অহং- দাও। কারণ এটা খুব সত্যি কথা, আপনি হাতে 1,00,000 স্বর্ণমুদ্রা নিয়ে বসে থাকুন, যদি আজকে প্রকৃতি এমন হয় যে 3 দিন ধরে টানা আকাশ ভাঙা বৃষ্টি হচ্ছে, প্রবল ঝড় হচ্ছে, এবং আপনার সমস্ত ইন্টারনেট কানেকশন, সমস্ত ইলেকট্রিক কানেকশন উড়ে গেছে, আপনি 1,00,000 স্বর্ণমুদ্রা হাতে নিয়ে বসে থাকলেও খেতে পাবেন? প্রকৃতি আপনাকে দিলে, অ্যালাউ করলে তবেই পাবেন। তাই। কিছু না, এই যে আমরা স্টুডিওতে বসে শুট করছি, মানে লোকে বলে যে এইসব কথা বলতে নেই, 5 থেকে 10 সেকেন্ড লাগবে সমস্ত কিছু ভেঙে গুঁড়িয়ে দিতে প্রকৃতির। তাই তো। একটা ঝাঁকা দিলে সব শেষ হয়ে যাবে। কিন্তু এই যে সুস্থভাবে সবকিছু হচ্ছে, এ তো মানে এই এটাকেই তো কৃপা বলি এটাই আমরা। কৃপা, এটাই কৃপা, এবং এটা এর দিচ্ছে বলে করছি, নাহলে 1 সেকেন্ডে শেষ হয়ে যাবে সব। কিন্তু তার জন্য গ্র্যাটিটিউডটাও জানাই, হ্যাঁ, ধন্যবাদটাও সেইটা জানাই। নিজে চাই। আমি কিছুই নয়, হ্যাঁ, এই বোধটা সত্যি সবসময় সত্যি আসলে আমরা কিছুই কিছুই নয়। নয়, কিছুই। যে কোনো একজন খুব বড় মাপের সায়েন্টিস্ট, তিনিও জানেন যে এই পৃথিবীতে আমাদের কোনোই দাম নেই, গোটাটাই প্রকৃতি আমাদের করতে দিচ্ছে বলে করছি। কিন্তু জানেন তো, মানে এটা এই আলোচনায় হয়তো একটু অন্যরকম, এই বোধটা অনেকের তো সারা জীবনই আসে না, আর হ্যাঁ। বেশিরভাগেরই আসে ওই 40-45-এর পরে। তার আগে কিন্তু মানুষ ওই যে বুড়ো বয়সে ধর্ম, আরো মানে বাংলা ভাষায় মরণকালে হরিনাম। মরণকালে হরিনাম। যাই হোক, আমরা আবার একটু আমাদের সাবজেক্টে ফিরি। আরেকটা বিষয় আমার খুব জানার ইচ্ছা, যে অন্নকে আমাদের ধর্মে ব্রহ্ম বলা হয়। হ্যাঁ, অন্নকে ব্রহ্ম বলা হয়েছে। তার কারণ হচ্ছে ওই যে বললাম যে অন্ন এতই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে এই যে পঞ্চকোষ, পঞ্চকোষের একটি কোষ অন্নময়, ফলে ভীষণ ইম্পর্টেন্ট জিনিস অন্ন। এবং অন্ন ছাড়া তো জগৎ অচল, সত্যি কথা। ওই যে বললাম যে বাঘের মাংস হোক আর আমার ভাত ডাল তরকারি হোক, গোটাটাই কিন্তু মানে নেসেসিটি একদম, ওটা ছাড়া হবেই না কিছু। হবেই না। মা অন্নপূর্ণা কি শুধুই অন্নের দেবী, নাকি চেতনারও দেবী? না, জ্ঞান বৈরাগ্য অবশ্যই, মানে যেখানে যে যা ফিড করতে হবে সেটা উনি করবেন। সেটা আমি আরেকটা বিষয় আপনাকে জিজ্ঞেস করব, যে কেন শিব নিজেই অন্নপূর্ণার কাছে ভিক্ষা চান, এর কি কোনো মর্মার্থ আছে? হ্যাঁ, এর একটা জিনিস আছে। দেখুন, প্রথম কথা, তাত্ত্বিকভাবে যখন আমি ভাববো, তখন আমার নিজেকে ওই জায়গায় ভাবা উচিত। দেখুন, আমাদের ধর্মেই তো বলেছে না যে জীবই শিব। শিব যখন স্বেচ্ছায় নিজেকে মায়াযুক্ত করেন, তখন সে জীব হয়। তো জীবই শিব। ফলে ওই যে শিব দাঁড়িয়ে আছেন ওখানে, এখানে তাত্ত্বিকভাবে যখন আমি ভাববো, তখন আমায় এটা ভাবতে হবে যে পরা প্রকৃতির সামনে প্রতিটা জীব ওরকম ভাবেই হাত জোর করে মানে হাত পেতে দাঁড়িয়ে আছে। প্রকৃতি দিচ্ছে, তবে আমি পাচ্ছি। অন্নপূর্ণা পুজো করার কি বিশেষ কিছু নিয়ম আছে? নিয়ম বলতে জেনারেলি আমি এই বৃহন্নীল তন্ত্রোক্ত যে ব্যবস্থা, সেটাকে মানে অ্যাপার্ট ফ্রম ওটাকে সাইডে সরিয়ে রেখে বলছি, শুদ্ধাচারে পূজা করা ব্যবস্থা, যথাসম্ভব শুদ্ধাচারে সাত্ত্বিকভাবে তার পুজো করার কথা শাস্ত্রে বলেছে। তবে অবশ্যই বিশেষ তান্ত্রিক ব্যবস্থা আলাদা।
সেটা সেটা আলাদা। অন্নপূর্ণা পুজো কি চৈত্র মাসেই? হ্যাঁ, চৈত্র মাসে শুক্লাষ্টমীতে হয়, যে বললাম অক্ষয় তৃতীয়ায় হয়, এরকম একটা দুটো পূর্ণিমাতেও আমি হতে দেখেছি। আবার ওই যে বললাম অঘ্রাণ মাসের শুক্লপক্ষের সপ্তমী, সেটাতেও। এটা কিন্তু একদম ওই যে নীল তন্ত্রোক্ত অন্নপূর্ণা পুজোর দিন। অন্নপূর্ণা পুজো করলে বাড়িতে কখনো দারিদ্র আসে না, এটা কি সত্যি না মিথ? না, মিথ কিছু না। হুম। তার পূজা যদি ভক্তি ভরে করে যায় কোনো বংশ, এবং তাতে প্রকৃত ভক্তি থাকে, যে কোনো পুজোয় এটা। হ্যাঁ, অহংকারে পরিণত না হয় যে অন্নপূর্ণা পুজো করে আমি 500 লোককে খাওয়াই, মানে আমি নিজেকে যেন অন্নপূর্ণার উপরে ভাবতে শুরু করেছি, এই জায়গা যদি না হয়, তাহলে ডেফিনেটলি তার কৃপা সেই সংসারে বর্ষিত। অন্নপূর্ণা পুজোয় কি নৈবেদ্য দিতে হয় এবং সেটা হ্যাঁ, কিভাবে- নৈবেদ্য তো হ্যাঁ, অবশ্যই। সেটা তো অবশ্যই নিশ্চয়ই হ্যাঁ, দিতে হ্যাঁ। হয়। নৈবেদ্যটা সাজানোর কি কোনো দেখুন, নিয়ম আছে? নৈবেদ্যর কিছু কমন নিয়ম আছে, যেমন পঞ্চদেবতার নৈবেদ্য সব পুজোয় লাগবে, অঙ্গ আবরণ দেবতাদের নৈবেদ্য লাগবে, আদিত্যাদি নবগ্রহ, ইন্দ্রাদি দশদিকপাল, স্থানদেবতা, কুলদেবতা, বাস্তুদেবতা, উপস্থিত দেবতা, তাদের সবার নৈবেদ্য লাগবেই। সেই সঙ্গে অন্নপূর্ণার ক্ষেত্রে মূল নৈবেদ্য আসলে দেবীর নৈবেদ্য, শিবের নৈবেদ্য। যদি মূর্তিতে নন্দী থাকেন, সবার বাড়িতে থাকে না, যদি থাকেন তাহলে তার মানে মূর্তিস্থ প্রতিমাস্থ দেবতা, হুম, প্রতিমায় যে দেবতারা মূর্ত রূপ ধারণ করে আছেন, তাদের প্রত্যেকের পৃথক পৃথক নৈবেদ্য এবং পূজার ব্যবস্থা থাকে। এটা কিন্তু কমন নিয়ম যে কোনো পুজোর, যে কোনো পুজো। প্রতিমাস্থ দেবতাদের প্রত্যক্ষ সম্পূর্ণ পুজোর ব্যবস্থা থাকতে হবে। দেবী অন্নপূর্ণাকে যদি আমি মানে কোনো ফুল দিয়ে তুষ্ট করতে চাই, বা মানে আমরা যে ফুল দিই, যেমন কালীর ক্ষেত্রে আমরা জবা ফুল জবা দিই, ফুল, হ্যাঁ। শিবের পুজোর সময় আমরা বেলপাতা দিই বা আকন্দ ফুল দিই, হুম। এক্ষেত্রে বিশেষ কোনো ফুল এক্ষেত্রেও জবা, অপরাজিতা, পদ্ম, করবী, হুম, এর গুরুত্ব সমস্ত শক্তি পূজায় আছে। এবার তার সঙ্গে অন্নপূর্ণার মধ্যে যেহেতু একটা রাজসিক ভাব আছে, সেই জন্য তাকে বিভিন্ন সুগন্ধি পুষ্প, বিভিন্ন পুষ্প নির্মিত অলংকার ইত্যাদি তাকে অবশ্যই প্রদান করা যেতে পারে। অন্নপূর্ণা পুজো করলে কি অর্থনৈতিক উন্নতি হয়? অবশ্যই হয়। তার কৃপা থাকলে তো তিনি তো হাত পেতেই আছেন দেওয়ার জন্য। মানে তার ওই যে পাত্র, সেই পাত্রে নেই এমন জিনিস নেই, সবই আছে। অন্নপূর্ণা পুজোর দিন কি দান করা উচিত? এটা আমি সবসময় বলবো যে অন্নদান একটি মহৎ দান, এবং যেদিন আমি অন্নপূর্ণা পুজো করছি সেদিন যদি আমি আমার সাধ্য মতো হুম, অন্নদান করতে পারি, হুম। তা অবশ্যই ভগবতীর প্রীতিকারক। সংসারে অন্নের অভাব কি পাপের ফল আসলে? যাদের বাড়িতে অন্নের অভাব হয়? কৃতকর্মের ফল তো নিশ্চয়ই, যদি অভাব হয় তাহলে তা তো কৃতকর্মেরই ফল। সেটা এই জন্মের না গত এই জন্মে হতে পারে, গত জন্মেরও হতে পারে, গত অনেক জন্ম আগেরও হতে পারে। প্রারব্ধ কর্ম কোন জন্মের সঞ্চিত কর্মের ফলে গঠিত হয়েছে সেটা কিন্তু আমরা জানি না। এর কোনো রেমেডি থাকে নাকি রেমেডি ঈশ্বরের কৃপা। অন্নপূর্ণার পুজো? হ্যাঁ, ঈশ্বরের কৃপা। অন্ন দান করলে কি পিতৃঋণ থেকে মুক্তি পাওয়া যায়? যে কোনো প্রকার কর্মে, খালি ঋণ মুক্তি না, যে কোনো প্রকার কর্মেই দেখবেন আমাদের একটা ভোজ্যদানের বিধান আছে, দেখেছেন? হুম, 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 হুম। যে কোনো কিছুতে যেটা সঙ্গে এখন ভোজ্য থেকে ভুজ্য হয়ে ভুজ- গেছে। হ্যাঁ, এই যে ভোজ্যদান, এটা তো অন্নদান। তাই তো। তো এটা সমস্ত কর্মে ইম্পর্টেন্ট, এটা ছাড়া প্র্যাকটিক্যালি দানই হয় না। এবার খুব বাস্তবসম্মত অথচ দেবী অন্নপূর্ণার সঙ্গে জড়িত একটা প্রশ্ন। বেশিরভাগ ক্ষেত্রে বা অনেক বাড়িতেই দেখা যায় যে খাবার নষ্ট করছে। হুম। খেতে বসে খাবার নষ্ট হয়, আমরা সেটা ডাস্টবিনে ফেলে দিই, ফ্ল্যাট বাড়িতে যারা থাকি। হুম। যারা এমনি বাড়িতে থাকি তাদের হয়তো আমরা অন্য জীবদের, কুকুর বেড়াল আমরা হুম। খাওয়ানোর ব্যবস্থা ছোটবেলা হুম। থেকে শিখেছি, কিন্তু হুম। এখন ফ্ল্যাট কালচারে এটা সম্ভবই হয় না। হুম। হুম। অতএব ডাস্টবিনে চলে যায়। হুম। এটা কি মহা পাপ? আমাদের শাস্ত্র কি বলে? এটা পাপ, এটা অপরাধ। প্রত্যেকটা মানুষের উচিত অন্নের অপচয় না করা, কারণ অন্নের অপচয় মানে আপনি লক্ষ্মী বলুন, অন্নপূর্ণাই বলুন, তার অপমান। এবং সামাজিকভাবে অন্ন নষ্ট করা, খাদ্য নষ্ট করা সামাজিক অপরাধ। আপনি ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে দেখুন, এরম দেশ আছে যেখানে রেস্টুরেন্টে পর্যন্ত এক্সট্রা খাবার অর্ডার করে না খেয়ে উঠে গেলে ফাইন হয়। তাই তো সেই ব্যবস্থা আমাদের দেশে হওয়া উচিত, তো আমাদের দেশে তো এইসব কালচার নেই। না, আমাদের শাস্ত্র বা আমাদের হিন্দু ধর্মের নিয়মগুলো একদম, আছে, আমরা একদম। মানি না। বলা হয় যে কোনোভাবে যেন অন্ন নষ্ট না হয়। এই যে একটি কথা বলা হয় দেখবেন না, ওই অবাঙালিরা অনেকে বলে না যে পেহলা রুটি গায় কো আখরি রুটি কুত্তে কো। তার মানে কি, যদি কিছু বেঁচে থাকে সেটাও নষ্ট না করে যে প্রাণীগুলো আমাদের দিকে তাকিয়ে আছে খাবার জন্য, তাদেরকে খাইয়ে দাও।
এবং একটা কথা কি, এসবে না শান্তি আছে বড়, হ্যাঁ, কিন্তু বড় শান্তি আছে। অন্নপূর্ণার দেবী অন্নপূর্ণার কথা বলার সঙ্গে সঙ্গে আমরা মহাভারতের একটা কথায় চলে যেতে হয়। হুম। দ্রৌপদী হ্যাঁ, কাছে অক্ষয় পাত্র। হ্যাঁ, অক্ষয় পাত্র অক্ষয় পাত্র। যখন তার কাছে হুম, কিছুই নেই, ওই কয়েকটা হুম, চাল হুম, পড়ে হুম, রয়েছে বা ভাত পড়ে রয়েছে, আমরা যারা বাড়িতে গৃহী তারা যখন ভাতের হাঁড়ি বা ডেচকি যাই ব্যবহার করি হুম। বা ভাত ডাল যাই হোক, আমরা কি কি বলে ওটাকে, পুরো একেবারে উজাড় করে পুরোটা দিয়ে দেবো, বা মানে আমাদের শেষ হয়ে গেল, মানে ভাত যখন নিচ্ছি কয়েকটা বিন্দু বা কয়েকটা চাল। এই কথাটা বলা হয় কিন্তু, হ্যাঁ, যে একদম মানে গৃহিণী হ্যাঁ, তিনি শেষ সবকিছু কাঁচিয়ে খেতে পারেন, হুম। তার আগে পর্যন্ত কিন্তু সম্পূর্ণ শেষ করা উচিত না। ও গৃহিণী খেতে পারে। হ্যাঁ, গৃহিণী একদম যিনি, মানে তিনি তার মানে কি ওভারঅল সবটা দেখে নিয়ে তিনি সিস্টেমটা এবার বন্ধ করবেন। তার মানে কিংবা আমরা পুরোটা শেষ করে দেওয়া উচিত উচিত না। ডাস্টবিনে এই যে ভাত ফেলার না আমাদের, না, এটা খুব বাজে কালচার, এটা তো অন্যের অপমান তো। এবং যে ডাস্টবিনে আমরা অনেক কিছু ফেলি, হ্যাঁ, সেটা তো অন্যের অপমান। তার মানে আমাদের উচিত বাইরের কোনো জীবকে গিয়ে কোনো দিয়ে খাইয়ে দেওয়া, ওই যে আখরি রুটি কুত্তেকো, এরকম কোনো প্রাণীকে খাইয়ে দেওয়া ভালো যার ওটা প্রয়োজন, তাহলে ওটার অপচয় হলো না। আমাদের শাস্ত্র মতে অন্ন অপচয় কি তাহলে পাপ? হ্যাঁ, মহাপাপ? অবশ্যই অবশ্যই, অন্ন অপচয় পাপ, তো অন্যের অপমান করা পাপ। আমরা এই পডকাস্টটার একদম শেষের দিকে চলে এসেছি। আমার একেবারে শেষ দুটো প্রশ্ন। অন্নপূর্ণা পুজো এই কলিযুগে এত গুরুত্বপূর্ণ কেন? দেখুন, কলিযুগে একটি কথা বলা হয়, জীব অন্নগত প্রাণ, অর্থাৎ কলিযুগে অন্নময় কোষ তার গুরুত্ব অত্যন্ত বেশি, এবং কলির জীব অতিমাত্রায় কৃচ্ছ সাধন করতে পারে না। যেটা শাস্ত্রীয় দৃষ্টিতে আমরা বিশ্বাস করি যে সত্যযুগের একজন সাধক তিনি বছরের পর বছর না খেয়ে অনাহারে পর্ণাহার ইত্যাদি করে তারা সাধনা করতেন, কিন্তু সেটা কলিযুগে সম্ভব না। কারণ কলির জীব ওই যে অন্নগত প্রাণ, অন্নহীন হয়ে গেলে কিন্তু তার প্রাণ নির্গত হয়ে যাবে। আমরা জানি, বলে না খেতে পেলে মরে যাবে, সোজা বাংলা কথা হচ্ছে না খেতে পেলে মরে যাবে। তো এই জন্যে তাহলে অন্নের যিনি অধিষ্ঠাত্রী দেবী তার গুরুত্ব তো কলিতে মানে মানে প্রাণ রক্ষা তার কৃপাতেই হবে, নাহলে প্রাণ রক্ষাই হবে না। এই কলিযুগে বহু মানুষ এমন রয়েছে, অনেক নেতা মন্ত্রী, অনেক মানুষ রয়েছে যারা এই যে অন্নে এত ভেজাল দিচ্ছে, মানে খাদ্যে ভেজাল। আমাদের ভারতবর্ষে এটা একটা সবথেকে বড় চ্যালেঞ্জ, ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। ব্যাধি। আমরা ঠিকঠাক খাবারটাই পাই না, হুম। যেটা বিদেশে হয়তো অনেকাংশে তারা পায়, তার 10% বোধহয় আমরা পাই না। রং মেশানো থেকে শুরু করে রং মেশানো সবকিছু। যার জন্য ক্যান্সার বাড়ছে। হুম, তো এবং অনেক গরিবের অন্ন যেটা তাদের অধিকার, হুম, যেটা হয়তো হুম, সরকারি স্কিম রয়েছে, হুম, সেখান হুম, থেকেও হুম, চুরি হুম, চামারি হুম, এসব হুম, চলছে। হুম। এটার থেকে এই ধরনের ঘটনা যারা ঘটাচ্ছে, বাড়িতে এসে পুজো আর্চাও তারা করছে, বড় বড় পুজোর আয়োজনও হয়, বহু বাড়িতে এরকম দেখা যায়। এটাও কি মহাপাপ? তার মানে তারা কি আসলে পুণ্য অর্জন করছে নাকি পাপ? না, একদম না, আসলে পাপ করছে, একদম ক্লিয়ারলি তারা আসলে পাপ করছে। দেখুন, একটা কথা আমাদের শাস্ত্রই বলে যে পূজার জন্যে যে অর্থ আমি ব্যয় করব সেই অর্থ হতে হবে শুদ্ধভাবে অর্জিত। হুম। 2 নম্বরীর অর্জনের অর্থ দেবতা গ্রহণ করেন না। এক্ষেত্রে আমার একটা প্রশ্ন, মানে এটা আমার অনেকবার দ্বন্দ্ব দ্বিধা হয়েছে, আজকে এত বছর পর আপনাকে জিজ্ঞেস করে নি। অনেক কোম্পানিতে তো কাজ করেছি বা আমরা অনেকেই করি। এখন যার আন্ডারে কাজ করছি আমরা তো জানি না সে কোন উপায়ে কাকে কার সাথে অন্যায় করে এটা না পয়সা না, তুলছে। বুঝেছি, প্রশ্নটা বুঝলাম। এই ক্ষেত্রে কিন্তু আমার সততাটা প্রধান। আমি কাউকে ঠকাচ্ছি না। হ্যাঁ, আমার সততা এটা প্রধান, যে আমাকে যে কর্মের দায়িত্ব দেওয়া হয়েছে আমি সেই কর্ম সঠিকভাবে সম্পাদিত করছি কিনা, তার দ্বারা আমি যে অর্থ গ্রহণ করছি তা শুদ্ধ। যে লোকটা খাদ্যে বসে বসে যে ফসল ফলাচ্ছে, যে চাষি, সঙ্গে মানে হাই প্রোডাকশনের জন্য, বেশি প্রোডাকশনের জন্য তাতে বিভিন্ন ধরনের কি বলবো ওষুধ মেশাচ্ছে, হুম। বিষাক্ত ওষুধ মেশাচ্ছে, হুম। তার মানে সেও পাপী। তার পাপ কিছুটা কম, এই জন্যে বলবো যে সে কিন্তু অনেকটাই অজ্ঞানের বশত করে। কিন্তু লোভ। লোভ আছে, কিন্তু সত্যি কথা আমাদের দেশের কজন চাষি জানে
যে কোন জিনিসটা শরীরের জন্য কতটা ভালো কতটা মন্দ, তারা শুধু প্রোডাকশনই বোঝে, আর কিছু বোঝে না। সেটাও একটা ঠিক। হ্যাঁ, আমার শেষ প্রশ্ন এবার, যে মা অন্নপূর্ণার পুজোয় কোনো মন্ত্র কি আছে? হ্যাঁ, অন্নপূর্ণার বীজ মন্ত্র আছে, অন্নপূর্ণার একাক্ষরী থেকে শুরু করে অনেক বড় পর্যন্ত মন্ত্র আছে, যে সমস্ত মন্ত্রে আগেও বলেছিলাম যে মন্ত্র দীক্ষা হতে পারে, এবং সেই মন্ত্রে তার নির্দিষ্ট পূজার ঋষি, ছন্দ, দেবতা, ধ্যান, বিনিয়োগ সব আছে। অঙ্গ দেবতা, আবরণ দেবতা সব আছে। তিনি একজন মহাবিদ্যা, তার জন্য তার সব আছে, সাধনের সমস্ত ব্যবস্থা আছে। সাধারণ মানুষের জন্য তো সেগুলো নয়। সেই জন্য সাধারণ মানুষের জন্য তাকে প্রণাম করা, এবং তার ওই যে প্রণাম মন্ত্র যেটা প্রথমেই বলেছিলাম, যে অন্নপূর্ণে সদাপূর্ণে শঙ্কর প্রাণবল্লভে জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থম ভিক্ষাম দেহি মে পার্বতী, এই মন্ত্রের দ্বারা প্রার্থনা করাই এনাফ। এছাড়া আরো প্রণাম মন্ত্র, স্তোত্র ইত্যাদিও ইন্টারনেটে অ্যাভেলেবেল, তো সেগুলোই হবে না। আমরা অনেকটা জানলাম। আমার মনে হয় এর থেকে, আজকের এপিসোড থেকে একটা বিষয় আমরা বোধহয় আমরা জানি, কিন্তু আরো একবার আমরা বুঝতে পারলাম। যারা এই এপিসোডটা দেখলেন তারা নিশ্চয়ই বুঝলেন যে আসলে অন্যকে উপেক্ষা করা, অবহেলা করা কখনোই উচিত নয়। এটা মহা পাপের সমান। ঠিক তেমনি অন্যকে শ্রদ্ধা করা, যিনি অন্ন দিচ্ছেন তার প্রতি গ্র্যাটিটিউড জানানো, ধন্যবাদ জানানো, এটাও আমাদের কর্তব্য। কিন্তু এটা নতুন করে বলার তো কোনো দরকার নেই। আমাদের শাস্ত্র, আমাদের ওয়ে অফ লাইফ, আমাদের ধর্ম, আমাদের যে হিন্দু ধর্মের দর্শন, বা আমি বলতে পারি অলিখিত একটা নিয়ম, এবং কিছু ক্ষেত্রে লিখিত নিয়ম, এই সব কিছু মিলে তো একটাই কথা আমাদের বারবার শিখিয়েছে, যা আমরা পাচ্ছি এই প্রকৃতি থেকে তাকে ধন্যবাদ জানাও, আর যা পাচ্ছি তাকে আমরা অপচয় করব না। তাই দেবী অন্নপূর্ণার পুজো এই কলিযুগে যথেষ্টই গুরুত্ব রাখে। আজকের এপিসোড থেকে আমার মনে হয় পুজোর নিয়ম, পুজোর মাহাত্ম্য, পুজোর বিশেষত্ব এগুলো যেমন তুলে ধরলাম, তেমন আবারও আমাদের ধর্মের যে বৈজ্ঞানিক দিকটা সেটাও তুলে ধরলাম, যে অন্নই সব। তাই আসুন আমরা অন্নকে শ্রদ্ধা করি, সম্মান করি, যিনি অন্ন দিচ্ছেন তাকেও শ্রদ্ধার সঙ্গে প্রতিদিন প্রতিক্ষণে বারে বারে তাকে শুধু ধন্যবাদই জানাই। আজকের এপিসোড এখানেই শেষ করছি। আরো একটা এপিসোড নিয়ে হাজির হয়ে যাব খুব তাড়াতাড়ি। এই এপিসোডটা যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্টে লিখবেন আপনি কি আপনার বাড়িতে অন্নপূর্ণা পুজো করেন, কিভাবে করেন। আমরা যে নিয়ম নিয়ে এখানে আলোচনা করলাম সেটা সঙ্গে আপনার পুজোর যদি কোনো আলাদা কিছু থাকে, আপনাদের নিয়ম, সেটাও আপনারা শেয়ার করতে পারেন। আর বেঁচে যাওয়া অন্ন আপনারা কতজন অন্য জীবদের, কুকুর, বেড়াল বা আরো যে প্রাণীরা রয়েছে তাদের কাছে পৌঁছে দেন, আপনারা যারা লিখতে চান জানাতে পারেন। এর থেকে কি হবে জানেন তো, যে করেন না কাজটা সেও কিন্তু করার একটা উৎসাহ পাবে। তাই ভালো কাজ যত শেয়ার হয়, যত কমেন্ট করবেন, এটা কিন্তু একটা খুব ভালো দিক। সুতরাং এটা তো আমাদের ধর্মই আমাদের শিখিয়েছে, আসুন সেটাও আমরা করি। আর তার সঙ্গে আরো একটা বিষয়, সাবস্ক্রাইব করতে চ্যানেলটা ভুলবেন না, কারণ এইরকম একটা উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সাহায্য এবং আপনাদের সাবস্ক্রিপশন খুব দরকার। তার সঙ্গে বলে দিই, আমাদের মেম্বারশিপ অফার একটা চালু হয়েছে। এই যে স্ক্রিনে এখন দেখছেন, এটাই আমাদের মেম্বারশিপ অফারে আপনারা পাবেন। তাই যারা যারা বিশেষভাবে মাইথোলজি বাই রেনেসাকে পেতে চান, তারা এই অফারগুলো অবশ্যই চটপট নিয়ে নিন। আর সবাই ভালো থাকবেন। আরো একটা নতুন এপিসোড নিয়ে হাজির হয়ে যাচ্ছি খুব শিগগিরই। কমেন্টে অবশ্যই লিখবেন, জয় মা অন্নপূর্ণার জয়। নমস্কার। নমস্কার।